প্রথম জুমায় একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন, সেই সত্তার প্রশংসা করত সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের প্রতি, যিনি জিন এবং ইনসানের জন্য পথ প্রদর্শক, যিনি জগৎবাসীর জন্য রহমত, যাকে দেওয়া হয়েছিল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন, সেই রাসূলের উপরেই সংক্ষিপ্ত দরুদ। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের পুরুষ ও মহিলা মুসল্লি, আজকে আমার এই শাওয়াল মাসের প্রথম জুমায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় রমজানের শিক্ষা এবং আমাদের করণীয়। এই শিরোনামে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমি আমার খুতবাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকদিন আগেই রমজানকে বিদায় দিয়েছি, তাই না? সদ্য আমাদের মাস থেকে রমজান বিদায় নিয়েছে এবং আজকে আমরা শাওয়াল মাসের প্রথম জুমায় একত্রিত হয়েছি। তো এই রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিল আর আমরা সেই মাস থেকে কি শিক্ষা নিলাম, এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো রমজান মাস এসেছে একজন মানুষকে আল্লাহ ভীরুতা তাকওয়াশীল করার জন্য। রমজান মাস একটা সহমর্মিতার মাস, রমজান মাস একটা আন্তরিকতার মাস, রমজান মাস একটা নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস। এই মাসকে আমরা সদ্য বিদায় দিয়েছি, যদি এই মাস থেকে আমরা শিক্ষা নিতে না পারি, অথচ রমজান মাসটা এসেছিল এই একটি মাস ট্রেনিং নেওয়ার পরে আমাদের আগামী যে 11টি মাস আছে সেই মাসগুলোতে এইগুলো বাস্তবায়ন করা। তো আমরা যদি এই রমজান মাস থেকে শিক্ষা নিতে না পারি তাহলে এই রমজান মাস হবে আমাদের নিকটে একটা আনুষ্ঠানিকতা। আর যখন আমরা এই রমজান মাস থেকে শিক্ষা নিতে পারবো তখন আমাদের রমজান মাস হবে সফলতা। আমরা রমজান মাসে সিয়াম পালন করেছি, রমজান মাসে সাদাকা দিয়েছি, রমজান মাসে সালাত আদায় করেছি, রমজান মাসে আল্লাহ ভীরুতা অর্জন করেছি, রমজান মাসে সিয়াম পালন করেছি। এই যে আমাদের কর্ম, শবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যা কিছু করেছি সব কিছু আল্লাহর ভয়ে করেছি। তো এই কর্ম থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি এবং ওখান থেকে শিক্ষা নিয়ে যদি আগামী 11টি মাস আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে না পারি তাহলে শুধুই রমজান হবে আমাদের নিকটে একটা আনুষ্ঠানিকতা এবং একটা কি কালচার। আর যদি শিক্ষা নিতে পারি তাহলে রমজান মাস আমাদের আগামী 11টি মাস পথ চলার জন্য সফল এবং সহজ একটি মাসে পরিণত হবে। তো সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমরা রমজান মাসে সিয়াম পালন করেছি, সর্বপ্রথম যে ট্রেনিং সিয়াম পালন করেছি। তো এই সিয়ামটা আমরা কেন পালন করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছিলেন যে তোমরা সিয়াম পালন করো যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। কেন বললেন এই কথা? এই জন্য বলেছেন যে ইবাদতের জগতে যত ইবাদত আছে প্রত্যেকটি ইবাদত হচ্ছে দৃশ্যমান ইবাদত। আপনি সালাত আদায় করেছেন, আমি দেখেছি, এটা দৃশ্যমান। আপনি হজ সফরে গেছেন, জনগণ দেখেছে, এটা দৃশ্যমান। আপনি সিয়াম আসেন কি না এটা অদৃশ্যমান। আমি বুঝতে পারবো না যে আপনি সিয়াম আসেন কি না। শবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে আপনি সিয়াম আছেন, আপনি চাইলে যে কোনো মুহূর্তে মানুষের অগোচরে খানা পিনা করতে পারতেন, কিন্তু করেননি কেন? আল্লাহ ভীতি থাকার কারণে। সালাত আদায় করছেন, আমি দেখছি, আপনি যদি সালাত আদায় না করেন আমি বলবো যে মুরব্বী মানুষ সালাত আদায় করে না। আপনার অর্থ সম্পদ আছে, হজে যাচ্ছেন, আমি দেখছি, আপনি যদি না যান আমি বলবো যে অর্থ সম্পদ আছে, হজে গেল না। কিন্তু আপনি সিয়াম আছেন কি না এটা আমার জানার বাহিরে। তো আপনি যে সিয়াম আছেন শবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, কেন আছেন? আল্লাহকে ভয় করে আছেন। এটা মানুষ জানার ইখতিয়ার রাখে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শোনো ইমানদারগণ, তোমরা সিয়াম পালন করো যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। এই যে রমজান মাসের আমাদের প্রথম যে শিক্ষা, যে সিয়াম পালন, তো এই রমজান মাস 30টি দিন আমরা সিয়াম পালন করলাম, করার পরে এখান থেকে যে ট্রেনিংটা নিলাম, শিক্ষাটা নিলাম, এই শিক্ষাটাকে আমাদের ব্যক্তি জীবনে সামনে 11টি মাস প্রয়োগ করা কি খুব কঠিন হবে?
হবে না। যদি আমি শিক্ষা নিয়ে থাকি তাহলে আমার জন্য এই সামনে 11টি মাস এই শিক্ষা গ্রহণ করা কঠিন হবে না। আর যদি শিক্ষা না নিয়ে থাকি তাহলে কি হবে? রমজান আনুষ্ঠানিকতা এসেছে, বিদায় দিয়েছি, শেষ। দেখেন একটি হাদিস দেখাই। আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজান, যেই ব্যক্তি রমাজান মাসে সিয়াম পালন করলো, ওখান থেকে শিক্ষা নিয়ে সুম্মা আতবাআ সিত্তা মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো। যেই ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো, করার পরে ওই প্রথা অনুযায়ী, ওই শিক্ষা অনুযায়ী শাওয়াল মাসের কয়টি সিয়াম? 6টি সিয়াম পালন করলো। কানা কা সিয়ামি দাহার, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি সারা বছর সিয়াম পালনকারী হিসাবে গণ্য হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমাজানের 30টি দিন সিয়াম রাখছি, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যদি এই শাওয়াল মাসে, যে মাসে আমরা আজকে পদার্পণ করেছি, এই মাসে 6টি সিয়াম পালন করি, তাহলে আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তি সারা বছর সিয়াম পালনকারী হিসেবে গণ্য হলো। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই অবশ্যই রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে কিসের? সিয়ামের। আর এই সিয়ামটা কী করবে? এই সিয়ামটা আমাদের জন্য আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এই সিয়াম আমাদের জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিবে তো দিবেই, এই সিয়াম পালনকারী ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জান্নাতের দরজা বরাদ্দ করে রেখেছেন, যার নাম হচ্ছে রায়্যান। যেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না। তাহলে রমজানের একটি মাস আমরা সিয়াম পালন করেছি, সদ্যই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা যারা নফল সিয়ামের অভ্যস্ত, ইনশাআল্লাহ আমরা এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলিন, আমার বন্ধু অর্থাৎ আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করেছে। কে বলছে? আবু হুরায়রা। আহলে সুফফার অন্যতম সদস্য হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদ থেকে বের হতেন না এই মনে করে যে আমি যদি মসজিদ থেকে বের হয়ে যাই, আল্লাহ রাসূল যদি কোনো কথা বলেন তাহলে আমি ধরতে পারবো না। এই জন্য সর্বদাই তিনি সেখানে পড়ে থাকতেন। কেন? আল্লাহর রাসূলের হাদিস সংগ্রহ করার জন্য। তো এই আবু হুরায়রা বলছেন, আওসিনি, আমাকে উপদেশ দিয়েছে, ওসিয়ত করেছে, খালিলিন, আমার বন্ধু অর্থাৎ আল্লাহ রাসূল। কি উপদেশ? বেসালাসিন, 3টি বিষয়ে। 3টি বিষয়ে আল্লাহর নবী আমাকে উপদেশ দিয়েছে, লা আদাউহুন্না, আর আমি আবু হুরায়রা এই 3টি বিষয় অক্ষরে অক্ষরে পালন করব, হাত্তা আমুতা, মরা পর্যন্ত। যতক্ষণ আমি না মরেছি ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর এই 3টি ওসিয়ত আমি আবু হুরায়রা অক্ষরে অক্ষরে পালন করব। সেটা কি? 1, সাওমি সলাসিন আও মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। আল্লাহর নবীর প্রথম ওসিয়ত আবু হুরায়রার প্রতি যে আবু হুরায়রা তুমি প্রত্যেক চন্দ্র মাসের 3 দিন সিয়াম পালন করবে, 12, 13, 14, 15, অর্থাৎ আইয়ামে বীজের সিয়াম। সম্মানিত উপস্থিতি, যে এই যে রমজান মাস বিদায় নিয়েছে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? প্রথম সিয়ামের শিক্ষা দিয়েছে। যদি আমরা এখান থেকে শিক্ষা নেই তাহলে প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ সিয়াম পালন করা কি একজন মুমিনের জন্য কষ্টকর হবে? যারা সামর্থ্য রাখে, আশাবাদী যে তারা এই 3 দিন সিয়াম পালন করবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমাল আরাফা, আরাফার দিনের একটি সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকটে আশা রাখি, আর ইউকাফিরা, এই একদিনের সিয়াম কাফফারা হবে সুন্নাতাল্লাতি কাবলা ও সুন্নাতাল্লাতি বাদা, অতীতের 1 বছরের পাপের এবং সামনের 1 বছরের পাপের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনের একটি সিয়াম কাফফারা হবে অতীতের 1 বছরের পাপের এবং সামনের 1 বছরের পাপের। অর্থাৎ আপনি আজকে আরাফার দিনের সিয়াম পালন করছেন,
আপনার আগের 1 বছরের পাপ এবং ভবিষ্যতের 1 বছরের পাপের কাফারা হবে একটি সিয়াম। সুবহানাল্লাহ। তিনি আরও বলছেন ওয়াসিয়ামু ইয়াউমাল আশুরা, আশুরার দিনের সিয়াম আহতাসিবু আলাল্লাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে আশা রাখি আন ইউকাফফারা, যেটা কাফফারা হবে সুন্নাতুল্লাতি কাবলা, তোমার পূর্বের সামনের 1 বছরের সিয়াম, সামনের 1 বছরের পাপের, সামনের 1 বছরের পাপের কাফফারা হবে আশুরার দিনের সিয়াম। সম্মানিত উপস্থিতি, একই হাদিসে 2টি সিয়ামের কথা এসেছে। একটি হচ্ছে আরাফার সিয়াম, যদি কোনো ব্যক্তি আরাফার দিনের একটি সিয়াম রাখে তার অতীতের 1 বছরের পাপ এবং ভবিষ্যতের 1 বছরের সাগিরাহ গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আশুরার দিনের যদি একটি সিয়াম কোনো ব্যক্তি রাখে তাহলে তার অতীতের সামনের 1 বছরের পাপকে ক্ষমা করে দেবেন। কিন্তু আশুরার দিনের সিয়াম একটি নয়। আশুরার দিনের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করত, হয় আগে একটি সিয়াম যোগ করতে হবে, না হয় পরে একটি সিয়াম যোগ করতে হবে। অর্থাৎ আশুরার দিন হচ্ছে 10 মুহররম, তার আগের একদিন 9 মুহররম আপনাকে সিয়াম পালন করতে হবে। যদি কেউ 9 মুহররম মিস করে তাহলে 11 মুহররম সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো রমজান যেহেতু আমাদেরকে সিয়ামের শিক্ষা দিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে বললেন যে তোমরা সিয়াম পালন করো যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, আর সিয়াম যে একটা অভ্যন্তরীণ ইবাদত যেটা কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়, একজন মানুষ শুধু সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে এই নফল সিয়ামগুলো পালন করার প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে দেখো আল্লাহ রাসূল ইয়াসমু, তিনি সিয়াম পালন করতেন লি আসনাইনি ওয়াল খামসে, সোমবার এবং বৃহস্পতিবার। আয়েশা বলছেন যে আল্লাহর নবী সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। কেন করতেন? আল্লাহ রাসূল বলছেন তো ওরাজু আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামসে, বান্দার সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর দরবারে বান্দার সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। ফাউহিব্বু, আমি ভালোবাসি, আন ইউরাজা আমালি, যখন আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে, ওয়া আনা সাইম, আল্লাহ যেন দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আছি। সুবহানাল্লাহ। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বান্দার সাপ্তাহিক যে আমল, যে রিপোর্ট, যে লেখকবৃন্দ ফেরেশতা লিখছে, এরা আল্লাহর দরবারে পেশ করে কিবার? সোমবার এবং বৃহস্পতিবার। আর আল্লাহর নবী বলছেন যে আমি আশা রাখি যে আমার যখন আমল আল্লাহর নিকটে পেশ করা হবে, আমি ভালোবাসি যাতে আল্লাহ আমাকে দেখে আমি সিয়াম আছি। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে সিয়াম। তো রমজান মাসের এই শিক্ষাকে আমরা কাজে লাগিয়ে অন্তত যারা সামর্থ্য রাখি সিয়াম রাখার, তারা বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে কখনো দেখিনি সিয়াম ও শাহরিন কাত্তু, পুরো 1 মাস সিয়াম পালন করতে, ইল্লা রমজান ব্যতীত। কে বলছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আমি কখনো আল্লাহর নবীকে দেখিনি পুরো 1 মাস সিয়াম পালন করতে, শুধুমাত্র রমজান ব্যতীত। তিনি বলছেন ওমা রাআইতু ফি শাহরিন, আর আমি আল্লাহর নবীকে এটাও দেখিনি যে তিনি কোনো মাসে আকসারু মিনহু সিয়ামহু, এত বেশি সিয়াম পালন করেছে ফি শাবান ব্যতীত। দেখেন পরপর 2টি বাক্য। আয়েশা বলছেন যে আমি আল্লাহর নবীকে কখনো কোনো মাস পুরো সিয়াম পালন করতে দেখিনি একমাত্র রমজান ব্যতীত, আর কখনো কোনো মাসে অধিক সিয়াম পালন করতে দেখিনি শাবান ব্যতীত। তো সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করেন কেন? তখন আল্লাহ উত্তরে বলছেন ওয়াহুয়া শাহরুর তুরফাউ ফিহি আমালি, শোনো এই মাস শাবান, এই মাসে একজন বান্দার
বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। মানে সারা বছর একজন বান্দা যা কর্ম করেছে আর সম্মানিত লেখক ফেরেশতা যেটা লিপিবদ্ধ করেছে সেটা পেশ করা হয় শাবান মাসে। আর মনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি যখন আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে, ওয়ানা সায়েম, আমি যেন সিয়াম পালন করি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে যে আমি সিয়াম আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে পরপর কয়েকটি হাদিস যে সিয়ামের বর্ণনা এসেছে সেগুলো সব নফল সিয়াম, যেগুলো সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সোমবার বৃহস্পতিবার আল্লাহ সিয়াম পালন করতেন। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন। আশুরার দুইটি সিয়াম আপনার অতীতের 1 বছরের পাপকে ক্ষমা করে দেয়। আরাফার একটি সিয়াম অতীতের এবং ভবিষ্যতের 1 বছরের পাপকে ক্ষমা করে দেয়। এই সিয়ামগুলো হচ্ছে নফল সিয়াম। এইগুলো আমি কেন বললাম? এই জন্য বললাম যে আমরা সদ্য কেবল রমাজানকে বিদায় দিয়েছি। রমাজানের সর্বপ্রথম যেটা শিক্ষা ছিল সেটা হচ্ছে সিয়াম। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের বাকি 11টি মাস এই নফল সিয়ামগুলো পালন করার চেষ্টা করতে হবে। যদি না করি তাহলে রমাজান হবে আমাদের নিকটে আনুষ্ঠানিকতা, আর যদি করি তাহলে রমাজান হবে আমাদের জন্য গাইড। আপনি রমাজান থেকে শিক্ষা নিয়ে সামনে 11টি মাস প্রত্যেকটি পদক্ষেপের পিছনে রমাজানকে মাথায় রেখে পদক্ষেপ নেবেন, ইনশাআল্লাহ আপনার ইহকাল সফল হবে, আপনার পরকাল সফল হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, রমাজানের যেটা দ্বিতীয় শিক্ষা সেটা হচ্ছে আল্লাহ ভীরতা অর্জন করা। ওই যে বললাম যে রমাজানের সিয়াম হচ্ছে বাহ্যিক ইবাদত নয়, এটা হচ্ছে অভ্যন্তরীণ ইবাদত। একজন মানুষ নিজেকে গুটিয়ে রাখে যাবতীয় অশ্লীলতা থেকে, খানাপিনা থেকে, সে আল্লাহকে ভয় করে। এই যে আল্লাহ ভীতি, এই আল্লাহ ভীতি অর্জন করে আপনি দীর্ঘ 30টি দিন সিয়াম পালন করেছেন। যে আল্লাহ ভীতি আপনার রমাজান মাসে ছিল, সেই আল্লাহর ভয় কি আপনার জীবনে 11টি মাস থাকা জরুরি নয়? অবশ্যই জরুরি। যদি আপনি 11টি মাস রমাজানের একটি মাস রমাজানের সিয়াম পালন করে রমাজান শেষ হওয়ার সাথে সাথে ওই আল্লাহ ভীতি যদি আপনার অন্তর থেকে উঠিয়ে যায়, তাহলে আপনার ওই আল্লাহ ভীতি রমাজানের আপনার জীবনে 5 পয়সা প্রভাব ফেলতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য, আজকে আমাদের ভিতরে আল্লাহ ভীরতা নেই। যেই দিন রমাজান শেষ হয়েছে, সওয়ালের চাঁদ উঠেছে, সেই দিন মাগরিবে যতদিন মুসল্লি মসজিদে ছিল, এশায় ততজন মুসল্লিকে পাওয়া যায়নি। এটাই বাস্তবতা। যেই দিন সওয়ালের চাঁদ উঠেছে গত শুক্রবারে সন্ধ্যায়, ওই দিন মাগরিবের যতজন মুসল্লিকে সলাতে পাওয়া গেছে, এশার সময় ততজন মুসল্লিকে সলাতে পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? রমাজান শেষ, এই জন্য পাওয়া যায়নি। তার মানে রমাজান কেন্দ্রিক এগুলো মুসল্লি। আপনারা যারা বাড়িতে দেখবেন যখন আপনাদের স্ত্রী, আপনাদের মেয়ে, আপনাদের মা চুলাতে ভাত রান্না করে, চুলা বলেন না, চুলাতে ভাত রান্না করে কতক্ষণ? সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট জাল দেয়। জাল দেওয়ার পরে ভাত রান্না শেষ হয়ে গেলে আপনি 1 ঘন্টা পর গিয়ে ওই চুলার উপরে হাত দেবেন, আপনি গরম অনুভব করবেন না? করবেন। তো একটা দুনিয়ার আগুনের তাপ একটা চুলায় 40 মিনিট জ্বলার পরে যদি 1.5 ঘন্টা তার তাপ থাকে, আপনি 1টি মাস ট্রেনিং দিলেন রমাজানের, সওয়ালের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে আপনার সেই কি বলে আল্লাহ ভীরতা কোথায় চলে গেল? আপনার মাগরিবে যদি 100 জন হয়, এশা হয়েছে 10 জন, আপনার আল্লাহ ভীরতা কোথায়? আপনার এই যে শিক্ষা রমাজানের 1টি মাস শিক্ষা নিলেন, এই শিক্ষা আপনি 1 থেকে 1.5 ঘন্টা ধরে রাখতে পারলেন না, তাহলে আপনার মতো কপাল পোড়া, আপনার মতো হতভাগা, আপনার মতো দুর্দশা ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। অন্তত রমাজানের 1টি মাস শিক্ষা নিয়ে আপনাকে আগামী 11টি মাস এইভাবে জীবনযাপন করতে হবে। কারণ রমাজান তো এসেছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে আল্লাহ ভীরতা অর্জন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যে বললেন যে রমাজান হচ্ছে আল্লাহ ভীরতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ, দেখেন আল্লাহ কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী ইয়ামানের গভর্নর করে পাঠিয়ে দিলেন, তখন মুআয ইবনে জাবাল ইয়ামানে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়ে দিচ্ছেন আহলে কিতাবদের নিকটে, সেখানে আমি যাব, সেখানে থাকব, তো আমি কিভাবে জীবনযাপন করব আপনি বলুন, আমাকে একটু উপদেশ দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আওসিনি বিত্তাকওয়াল্লাহ, তুমি যেখানে থাকবে আমার পক্ষ থেকে তোমার উপরে সর্বপ্রথম যেটা উপদেশ সেটা হচ্ছে তুমি তাকওয়াশীল হবা, আল্লাহ ভীরতা অর্জন করবা। যখন আল্লাহ ভীরতা থাকবে
তখন আপনি রমজানে যেমন করে নিজেকে কন্ট্রোল করেছিলেন, বাকি 11টি মাস নিজেকে সেভাবে কন্ট্রোল করে চলা আপনার জন্য সক্ষম। অতএব রমজান এসেছিল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা মনে করি রমজান মাসের এই প্রভাব 11টি মাস ধরে রেখে আমাদেরকে পাক্কা মুসলিম হয়ে আল্লাহ কবরে যত তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষেপ, আমি কথা বাড়াতে পারছি না। রমজান মাস তৃতীয় শিক্ষা, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। যারা সারা বছর কোরআন তেলাওয়াত করেনি, তারা অন্তত রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছে। কিন্তু কোরআন কি শুধু রমজান মাসের তেলাওয়াতের জন্য এসেছে? না। কোরআন কি শুধু একজন মুসলিম হিসাবে বাজার থেকে কিনে এনে সুন্দর একটা কাপড়ে মুড়িয়ে বাড়ির সবচেয়ে উত্তম জায়গায় রেখে দেওয়ার জন্য এসেছে? না। কিন্তু আমরা মুসলিম, আমরা পৈতৃক সূত্রে মুসলমান হয়েছি। আমরা মনে করছি আমরা মুসলমান, যেহেতু আমাদের ঘরে যদি একটা কোরআন না থাকে তাহলে আমাদের মুসলমানিত্ব নষ্ট হয়ে যাবে। তাই খুব যত্ন সহকারে বাজার থেকে একটা কোরআন কিনে এনে সুন্দর একটা কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছি। যখন রমজান আসে তখন একটু একটু করে বের করে পড়ি। এটা রমজানের শিক্ষা নয়। রমজান শিক্ষা দিচ্ছে, রমজানে যেভাবে আপনি কোরআন তেলাওয়াত করছেন ওই শিক্ষা আপনার অন্তরে ধারণ করে বাকি 11টি মাস আপনাকে কম হলেও, এক আয়াত হলেও, এক সূরা হলেও আপনাকে বাকি 11টি মাস আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত থাকতেই হবে জারি। আপনি যেহেতু মুসলিম, তাহলে কি হবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে একটা উপদেশ বাণী দেওয়া হয়েছিল। শিফাআ, যে উপদেশ বাণীতে রয়েছে তোমাদের জন্য আরোগ্য। ফিস সুদুরি, যেটা হচ্ছে অন্তরের চিকিৎসা। যখন আপনার বাড়িতে কোরআন আছে, আপনি একটি মাস তেলাওয়াত করেছেন, বাকি 11টি মাস সেই কোরআনের একটু একটু করে তেলাওয়াত করবেন। যখন আপনি তেলাওয়াত করবেন, এই তেলাওয়াত আপনার অন্তরে যে মরিচা পড়েছে, আপনার অন্তর যে মরে গেছে, আপনার অন্তর যে পচে গেছে, এই পচা অন্তর, এই মরা অন্তর, এই জীর্ণ শীর্ণ অন্তরকে আবার জাগ্রত করবে কে? এই কোরআন। তো আমরা এমন একটা মুসলিম জাতি, আমরা মনে করছি শুধু কোরআন রমজান মাসেই তেলাওয়াত করতে হবে, বাকি 11টি মাসকে যত্ন সহকারে রেখে দিতে হবে। এটা হবে না। যদি তাই হয় তাহলে রমজান হবে আনুষ্ঠানিকতা। আপনাকে রমজানে যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, আপনাকে দিনে রাতে 24টি ঘন্টায় 5 মিনিট সময় বের করে হলেও একটি আয়াত, 2টি আয়াত, 3টি আয়াত, একটি সূরা করে তেলাওয়াত করতে হবে এবং এই তেলাওয়াত জারি রাখতে হবে যাতে আপনার অন্তরে বিপদগামী না হয়। এটা হচ্ছে রমজানের শিক্ষা। রমজানের শিক্ষা 4 নম্বর যে শিক্ষা, সেটা হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। রমজানের সিয়াম আপনি আছেন, রমজান ও সিয়াম অবস্থায় আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়নি। যখনই মিথ্যার আশ্রয় নিতে যাচ্ছেন তখন আপনার অন্তরে ধাক্কা দিচ্ছে, আনা সায়েম, আমি তো সিয়াম আছি, আমি কীভাবে মিথ্যা কথা বলবো, তাই না? যখনই আপনি আপনার মিথ্যা কথা মুখ দিয়ে বের হতে যাচ্ছে তখন আপনার অন্তরে বারবার ধাক্কা দিচ্ছে, আমি সিয়াম আছি, আমি তো এখনও ইফতার করিনি, না হয় ইফতারের পরে মিথ্যা বললে বলবো, কিন্তু সিয়াম অবস্থায় বলবো না। মানুষ কিন্তু এবার সিয়ামকে মূল্যায়ন করে, অথচ সিয়াম অবস্থায় মিথ্যা যেমন মহাপাপ, সিয়াম ছাড়াও মিথ্যা তেমন মহাপাপ। সম্মানিত উপস্থিতি, আপনি যেমন সিয়াম অবস্থায় মিথ্যা ছেড়েছেন, আপনাকে এই সিয়ামের মাস থেকে শিক্ষা নিয়ে সামনে 11টি মাস সেইভাবেই মিথ্যা ছাড়তে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ বললেন যে আল্লাহকে ভয় করে তোমরা কার অন্তর্ভুক্ত হও? সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। কাকে বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আপনার মতো আমার মতো ঈমানদার তাদেরকে বললেন। এখানে ইয়া আইয়ুহান নাস বাক্য আল্লাহ ব্যবহার করেননি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ব্যবহার করেছেন। যারা ঈমান এনেছে তাদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক যে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ বলছেন সূরা মারিয়াম 41 নম্বর আয়াত, উযকুরু ফি কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তোমরা কিতাবে দেখো ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি ছিলেন সত্যবাদী, যিনি ছিলেন নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কেন কোরআনে এনে বললেন যে তোমরা কোরআনে দেখো ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি তিনি সত্যবাদী? আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কঠিন এবং কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, এইরূপ সারা পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত এইরকম পরীক্ষার মুখোমুখি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এত কঠিন এবং কঠোর পরীক্ষার মুখোমুখি হওয়ার পরেও
তিনি মিথ্যার আশ্রয় নেননি, তিনি সর্বদা সত্যের উপর অটল ছিলেন। অথচ আজকে আমরা মুসলিম, আমার পিতা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার পরদাদা মুসলিম, আমার 14 পুরুষ মুসলিম, আমি 500 টাকার মোহে পড়ে আমি আমার একজন দিনী ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে 10 বছর তাকে কারাগারে পচাচ্ছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এত জটিল এবং কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার পরে মিথ্যার আশ্রয় নেয়নি। আর আজকে আমরা মুসলমানের ঘরের মুসলমান 500 টাকার মোহে পড়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমার আরেকজন ভাইকে কারাগারে 10 বছর ধরে পচাচ্ছি। এই তো আমাদের ঈমান, এই তো আমাদের মুসলমানিত্ব, এই তো আমাদের আকীদা, এই তো আমাদের বিশ্বাস, এই তো আমাদের ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সত্যবাদী ছিলেন। আপনাকে রমজান মাসে যেভাবে আপনি মিথ্যা পরিহার করেছেন, সত্যবাদিতা গ্রহণ করেছেন, আপনাকে রমজান থেকে শিক্ষা নিয়ে সামনে এই 11টি মাস সেভাবে সত্য গ্রহণ করতে হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে। যদিও সত্য বলতে গিয়ে আপনার পিতার ফাঁসি হয় তবুও। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুনজিয়াতুন সালাসাতুন মুহলিকাত, 3টি জিনিস মানুষকে মুক্তি দেয়, 3টি জিনিস মানুষকে ধ্বংস করে। ফাআম্মাল মুনজিয়াতুন, মানুষকে মুক্তি দেয় তার একটি হচ্ছে কি, কাউল বিল হাক্কি রিজাওয়া শক্তে, সর্বদা সত্য কথা বলা, কারো সন্তুষ্টিত হোক বা কারো অসন্তুষ্টিত হোক। আপনি যদি আপনি সত্যের উপর অটল থাকেন, আপনার সত্য কথা বলতে গিয়ে যদি আপনার পিতা আপনার বিরুদ্ধে চলে যায়, তবুও আপনি সত্যের উপর যদি অটল থাকতে পারেন, এই সত্য আপনাকে মুক্তি দিবে। আর যদি আপনি মিথ্যার উপরে চলে যান পিতাকে বাঁচাতে গিয়ে, তাহলে মিথ্যা আপনাকে ধ্বংস করবে, আপনার পিতাকে ধ্বংস করবে, আপনার পরিবারকে ধ্বংস করবে। সম্মানিত উপস্থিতি, আপনি যেভাবে সত্য গ্রহণ করেছিলেন, রমজান মাসে মিথ্যা আশ্রয় নেননি, আপনার এই 11টি মাস সেইভাবেই সত্য গ্রহণ করে মিথ্যা থেকে আপনাকে বেঁচে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত মসজিদে মুসল্লি, রমজানে 5ম নম্বর শিক্ষা হচ্ছে সলাত আদায় করা। আমরা দেখেছি যারা 5 ওয়াক্ত সলাতে আসে না, যারা জুমার সলাতেও আসে না, তারা রমজান মাসের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে তারাবির সলাতে এসে উপস্থিত, তাই না? তারাবির সলাতে এসে উপস্থিত। অথচ তারাবির সলাত হচ্ছে নফল সলাত। যদি কোনো ব্যক্তি একদিনও নফল সলাতে তারাবি আদায় না করে, তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই সলাতের গুরুত্ব আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ঈমান সহকারে নেকির আশায় তারাবির সলাত আদায় করে, তার অতীতের সমস্ত সাগিরা গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। এই যে একটা গুরুত্ব, যার কারণে আমরা এই গুরুত্বকে প্রাধান্য দেই। কিন্তু এই মুসল্লি যারা তারাবিকে প্রাধান্য দিয়েছে, তারা ফরজ তরফ করেছে। অতএব রমজান মাস এসেছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি রমজান যেমন তারাবি পড়েছেন, বাকি 11টি মাস প্রত্যেকটি ফরজ সলাতে আপনার উপস্থিতি ওইভাবেই হতে হবে। যদি হন তাহলে আপনার ইহকাল সফল হবে, পরকাল সফল হবে। যদি না হন তাহলে ইহকাল কঠিন হবে, পরকাল ধ্বংস হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহর হকে বান্দার কিয়ামতের মাঠে বিচার করা হবে সলাতের। ফাইন সালাওয়াত সালাওয়ালাহু সাইরু আমালিহি, যার সলাত টিকে যাবে তার সমস্ত আমল টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যার সলাত টিকবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তা আপনি হজ করছেন, অর্থ আছে, জাকাত দিচ্ছেন, অর্থ আছে, দান সাদাকা করছেন, অর্থ আছে, আপনার যে সালাত নেই। যদি আপনার সলাত না থাকে তাহলে আপনার জাকাত টিকবে না, আপনার হজ টিকবে না, আপনার সাদাকা টিকবে না। আপনার হজ টিকাতে হলে, আপনার জাকাত টিকাতে হলে, আপনার সাদাকা টিকাতে হলে আগে আপনাকে সলাত টিকাতে হবে। তো রমজান মাসে আপনি যেভাবে নিজেকে মূল্যায়ন করেছেন, সলাত আদায় করেছেন, ঠিক তেমনই বাকি 11টি মাস রমজান থেকে শিক্ষা নিয়ে আপনাকে সলাতে অভ্যস্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আমি আর কথা বাড়াতে পারছি না। সর্বশেষ যে শিক্ষা সেটা হচ্ছে দান সাদাকা। রমজান মাসে আমরা প্রত্যেক ব্যক্তি সাদাকা আদায় করিনি? ধনী গরিব ফকির মিসকিন নারী পুরুষ শিশু বালক প্রাপ্তবয়স্ক সবাই তো সাদাকা আদায় করেছি, সাদাকাতুল ফিতর আদায় করেছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে রমজান শিক্ষা দিয়েছে সাদাকাতুল ফিতর আদায় করা প্রত্যেক ব্যক্তির উপরে যার নফস আছে। ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল মুরাদু সাদাকাতুল ফিতর ওয়া সাদাকাতুল নুফুস, সাদাকাতুল ফিতরটা হচ্ছে একটা নফসের সাদাকা। এই জন্য ঈদগাহে যাওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তির কোনো সন্তান জন্ম নেয় তাহলে তারও সাদাকা দিতে হয়, তাই না? তো আপনি আমি প্রত্যেকেই নারী পুরুষ দাস গোলাম মানে স্বাধীন ছোট বড় সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করেছি। আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করা থেকে শিক্ষা নিতে হবে। আপনি সাদাকাতুল ফিতর আদায় করেন আপনার নফসের সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদের সাদাকা আদায় করতে হবে না? আপনি নফসের সাদাকা আদায় করলেন,
আর যে নফস যে খাদ্য খেয়ে বড় হচ্ছে সেই খাদ্যের সাদাকা আপনাকে আদায় করতে হবে না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব মণ্ডলী তোমরা জমিন থেকে ভক্ষণ করো হালালান তাইয়্যিবা, পবিত্র রুজি এবং কি রুজি? হালাল রুজি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থ সম্পদ দিয়েছে এগুলো হালাল। যখন আপনি সাদাকা বের করবেন না, জাকাত বের করবেন না, তখন এগুলো তাইয়্যিব, পবিত্র না, তখন আপনার জন্য এই সম্পদ হারাম। আজকে ইবাদতের জগতে প্রত্যেকটি ইবাদতকে মূল্যায়ন করা হলেও একমাত্র অপদস্থ করা হয় জাকাতকে। অথচ জাকাত ইসলামী শরীয়তের 3 নম্বর স্তম্ভ। আজকে জাকাত না দিয়ে মানুষ হজ করছে, আজকে জাকাত বের না করে মানুষ উমরা করছে, আজকে সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, অথচ জাকাত আদায় করছে না। সবচেয়ে অপদস্থ হচ্ছে এই একটি ইবাদত, সেটা হচ্ছে জাকাত, যার উপরে সবচেয়ে মানুষ বেশি জুলুম করে। আর এই ইবাদতটা হচ্ছে একটা মাজলুম ইবাদত। আজকে আপনার সম্পদ আছে, আপনি জাকাত বের করছেন না কেন? আপনার সম্পদ থাকার পর জাকাত বের না করেন, আপনার ওই সম্পদ যেমন হালাল ছিল তেমনই হারাম হয়ে যাবে। আপনাকে যদি আমি প্রশ্ন করি গরুর গোশত হালাল না হারাম, আপনি বলবেন হালাল। গরু যদি মরে যায় তাহলে কি হবে? তখন তাইয়্যিব না, পবিত্র না, ওটা হারাম হয়ে যাবে। আপনার 18 মণ 30 কেজি শস্য হয়েছে, এটা আপনার জন্য হালাল। যখন আপনি এখান থেকে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ জাকাত বের না করবেন, তখন আপনার জন্য 18 মণ 30 কেজি শস্য হারাম। তো আপনি ওই হারাম খেয়ে জাকাতকে ফাঁকি দিয়ে নিজের অর্থ সম্পদ বাড়িয়ে আপনি হজ করছেন, তাহলে আপনার ওই হজ কোথায় কাজ দিবে? আল্লাহ তো বলছেন, আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি বিপদে পড়েছে, পরে তিনি হাত তুলে দোয়া করছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। কিন্তু মাতামুল হারামুন ও মালবাসুল হারামুন ও মাশরাবুল হারামুন ও গুজ্জিয়া বিল হারামে, সে যে পানি ভক্ষণ করছে সেই পানি তার জন্য হারাম, যে খাদ্য ভক্ষণ করছে সে খাদ্য তার জন্য হারাম, যে পোশাক তার গায়ে ছিল সেই পোশাক তার জন্য হারাম। এইভাবে তিনি দোয়া করছে আল্লাহর নিকটে, পানি হারাম নিয়ে, খাদ্য হারাম নিয়ে, পোশাক হারাম নিয়ে। এই ব্যক্তির দোয়া আল্লাহ যেভাবে ফিরিয়ে দিয়েছে, ঠিক তেমনইভাবে আপনার সম্পদের জাকাত বের না করা পর্যন্ত আপনার ওই সম্পদ দিয়ে যদি আপনি 36 বার হজ করেন, আপনার হজকে আল্লাহ ওইভাবে ফিরিয়ে দিবে। অতএব আপনাকে আগে জাকাত বের করতে হবে। জাকাত বের করার পরে আপনার অবশিষ্ট সম্পদের মাধ্যমে আপনাকে হজ করতে হবে, উমরা করতে হবে। জাকাত বের করবেন কিভাবে? যেই দিন আপনার ফসল বাড়িতে আসবে সেই দিন যদি সেচা পানিতে হয় তাহলে হবে 20 ভাগের 1 ভাগ, আর যদি আপনার আল্লাহর পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ ফসলের ওসর বের করতে হবে। যদি না করেন আপনার সমূলে সম্পদ হারাম হয়ে যাবে। আপনার নিকটে 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপ্য আছে, আপনি সেখানে নিসাব পরিমাণ হওয়ার পরে আপনি হিসাব লাগাবেন শতকরা 2.5 টাকা, 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হিসাব বের করে আপনাকে জাকাত বের করতে হবে। একে তো আপনি জাকাত ফাঁকি দিচ্ছেন, দুইতে আপনি কি করছেন? জাকাত দিতে হবে টাকা দিয়ে, আপনি এখানেও ফাঁকিবাজি করে আপনি কি করছেন? কাপড় কিনে মানুষকে দিচ্ছেন, হবে না। জাকাত বের করতে হবে টাকা দিয়ে, অর্থ দিয়ে, আর ফিতরা বের করতে হয় খাদ্যদ্রব্য দিয়ে। অতএব উদাত্ত আহ্বান, সময় যেহেতু শেষ, আপনাদের সম্পদ পবিত্র করার জন্য, আপনাদের সম্পদকে আপনার জন্য উপযুক্ত করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে আগে জাকাত বের করতে হবে। যদি জাকাত বের না করেন তাহলে আপনার হালাল সম্পদ হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রামাজান শিক্ষা দিয়েছে অন্তরের নফসের সাদাকা দেওয়া। অনুরূপভাবে ওই শিক্ষা নিয়ে আমাদের বাকি 11টি মাস আমাদের অর্থকে পবিত্র করার জন্য জাকাতের ব্যবস্থা আমাদেরকে তৎপর হতে হবে। যদি না হয় তাহলে আমাদের সিয়াম, আমাদের সলাত, আমাদের হজ, আমাদের যাবতীয় ইবাদত বিফলে চলে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ আর কথা বলাচ্ছি না, সর্বোপরি যে কথাটি বলার জন্য আমরা এসেছি সেটা হচ্ছে এই, আপনারা সকলে অবগত।